হ্যালো এভরিওয়ান, আমার এই সাধারণ দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আজ স্কুল যাব না ভাবছিলাম, কারণ কিছু কাজ ছিল। তাই সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে। আসলে কাজটা ছিল আমার কিছু খাতা পেন কেনার ছিল। তাই সেই মতো আমি দোকানে চলে গেছিলাম ও দোকানে গিয়ে আমার প্র্যাকটিক্যাল খাতা, কার্ডবোর্ড সব কিছু কিনে নিয়েছিলাম এবং আমার বোনের জন্য কিনেছিলাম A4 পেজ ও হোয়াইটনার। বাড়িতে কিছু শ্যাম্পুর প্রয়োজন ছিল, তাই শ্যাম্পুও কিনে নিয়েছিলাম। সেই মতো কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। বাড়ি এসে বিছানা, জানালা সব কিছু পরিষ্কার করছিলাম। আসলে সারাদিন টিউশন, স্কুল করে আমার আর সময় হয়নি আমার রুমটাকে গোছানো। তাই আজকে স্কুল না গিয়ে আমি আমার রুমটাকে সাজাচ্ছিলাম। সেই মতো দেখো টেবিলটাও প্রচুরই অপরিষ্কার, এলোমেলো হয়ে গেছিলো। আমি প্রথমে টেবিলে সব বইগুলো সরিয়ে টেবিলের পর্দাটা ঝেড়ে এবং টেবিলটাকে ভালো করে প্রথমে ভিজে কাপড় ও তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। টেবিলটা ভালো করে শুকিয়ে গেলে ওর উপরে আগের পর্দাটা ভালোভাবে গুছিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম চারিদিক থেকে পর্দাটা নিচু হয়ে মাটিতে ঝুলছিল। তাই জন্য দুটো কোণকে সমান ভাগে নিয়ে একটা সেট টেবিল দিয়ে এঁটে দিলাম। দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছিল। এরপরে আস্তে আস্তে মোটা বইগুলো একদিকে ও খাতাগুলো একদিকে করে আমার ব্যাগটাকে রেখে আজকের আমার টেবিল গোছানো কমপ্লিট। এরপরে বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাইরে চলে গেছিলাম সামান্য রোদ হয়েছিল বলে প্লেটটাকে ধুতে। আসলে এই বর্ষাতে আমার সাইকেলটা খুবই নোংরা হয়ে গেছিলো। আমি ভাবলাম যে নর্মাল পানিতে ও একটা কাপড় ছেঁড়া নিয়ে ভালো করে ধুয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু এ তো ভালো করে পরিষ্কার হচ্ছিল না। এমনকি আমার বুলেটটা বলছিল, আরে মালিক, আমাকে একটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো, যাতে আমি খুব ভালো করে পরিষ্কার হয়ে যাব ও আমাকে দেখতে খুবই সুন্দরও লাগবে। তাই জন্য ওর কথা মতো আমি একটা শ্যাম্পু কেটে ওকে গোসল করিয়ে দিলাম। দেখো দেখতে কতটা ওকে সুন্দরও লাগছিল। অবশেষে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি গোসল করে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।